গতকাল বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টানা 2 ওয়ানডেতে হারিয়ে সিরিজ জিতেছে এবং অস্ট্রেলিয়ার কাছে যে এটা কতটা লজ্জাজনক সেটা তাদের ভাষাতেই বোঝা যায় এবং সেটা তাদের শারীরিক আচরণে বোঝা যায়। এবং অস্ট্রেলিয়ার মতো একজন বিশ্ব চ্যাম্পিয়ন দেশ, যারা কিনা গত ওয়ার্ল্ড কাপ অর্থাৎ 2023 বিশ্বকাপে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই তারাই আজকে গতকাল বাংলাদেশের কাছে এসে টানা 2 ওয়ানডে হেরে গেল। এবং এই অস্ট্রেলিয়ার দলকে যে আপনি বি টিম বলবেন বা তাদের যে ভালো ভালো প্লেয়ারগুলো নাই, এটা বলার কিন্তু সুযোগ নাই, কারণ অস্ট্রেলিয়ারা কিন্তু অনেক ব্যাটসম্যান নিয়ে এসেছিল এবং তারা ম্যাক্সিমাম খালি 2-3 জন বোলার নাই আর 1-2 জন ব্যাটসম্যান নাই। তারাও কিন্তু হেরে গেল এবং বাংলাদেশের কাছে হেরে গেল। গতকাল সংবাদ সম্মেলনে ক্যামেরন গ্রিন যেমন বলেই ফেললেন যে তারা বাংলাদেশে এসে বিরাট এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলো। বাংলাদেশ যে এত ভালো খেলবে, বাংলাদেশে যে এত বাউন্সি উইকেট থাকবে সেটা তারা কখনোই কল্পনাই করেনি এবং বলেছে যে বাংলাদেশে এসে তারা ভিন্ন এক অভিজ্ঞতা নিয়ে গেল এবং বাংলাদেশ যে এখন আর আগের মতো নাই, বাংলাদেশ যে অনেক শক্তিশালী একটা দল হয়ে উঠেছে সেটা তাদের খেলাতেই প্রমাণ করে। ইভেন অস্ট্রেলিয়ার সেই ক্যামেরন গ্রিন কিন্তু বলেছে যে এটা আসলে উইকেটের দোষ না, এটা উইকেট সব ঠিক আছে, এটা বাংলাদেশ বোলারদেরই হচ্ছে কার্যকারিতা এবং বাংলাদেশ বোলার এখন যে মানের বোলার, এটা অবশ্য বাংলাদেশ দল যে কোনো সেমিফাইনাল খেলার দাবিদার রাখে। যদিও বাংলাদেশের ব্যাটসম্যানরা তেমন ভালো না, ব্যাটসম্যানরা তেমন রান করতে পারে না নিয়মিত, এই জন্য হয়তো একটু পিছিয়ে আছে। কিন্তু যেটাই হোক, বাংলাদেশ দল আসলে অনেক উন্নতি করেছে, বিশেষ করে ওয়ানডেতে অনেক ভালো খেলতেছে, এটা তাদের খেলাতেই প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং এই খেলা নিয়ে কিন্তু বাংলাদেশ আরও ভালো করবে, আরও সুন্দর করবে এই কামনা রয়েছে এবং সামনে আরও বাংলাদেশ দল ভালো খেলবে, বিশ্বের বিভিন্ন দেশকে হারাবে, তাদের প্রমাণ দেখাবে। এটাই হয়তো এখন দেখার বিষয়, কারণ বাংলাদেশ দল এখন কিন্তু আর আগের মতো নাই, কারণ বাংলাদেশ দল বোলিং ইউনিট অনেক শক্তিশালী। একটু কথা বলি, সেটা হচ্ছে গতকাল তাসকিন আহমেদ যেভাবে প্রথম বলে বোল্ড করলেন সেটা কিন্তু আসলে দেখার মতো। গত কিছুদিন ধরেই প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তাসকিন শুরুর উইকেট এনে দেয়, ব্রেক থ্রো এনে দেয়। তারপর মুস্তাফিজুর রহমান কথা তো না বললেন, নাহিদ রানা তো দুর্দান্ত। মোট কথা বোলিংয়ের একটা বিশ্বমানের বোলার এবং সেই বোলার আর এখন যে কোনো দলকেই হারানোর জন্যই কিন্তু তারা অনেক যথেষ্ট ভূমিকা পালন করতে পারে। যাই হোক, বাংলাদেশ দল আসলে অনেক ভালো খেলেছে, অনেক সুন্দর খেলেছে এবং এই মেহেদী হাসান এবং ব্যাটসম্যানরা তো আসলে ভালোই খেলা শুরু করছিল, কিন্তু তানজিদ হাসান তামিম প্রথমে আউট হয়ে যাওয়ার পর একটু চাপে পড়ে যায়। সৌম্য সরকার, নাজমুল হোসেন সেই চাপটা সামাল দেয়, মাঝখানে উইকেট ফালাই আবার চাপে পড়ে গেছিল, কিন্তু শেষমেশ মেহেদী হাসান, মিরাজ এবং তাহিদ হৃদয়ের কল্যাণে বাংলাদেশ ম্যাচ জিতে বের হয়ে যায়।